ওং নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কমেন্টস বক্সে ওং নমো শিবায় কমেন্টসটি এখনই করে ফেলুন। তারপর ভিডিওটি দেখুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। আচ্ছা ভাবুন তো, আগামীকাল রবিবার দিন আপনি সকালবেলা বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল, আর মনে মনে ভাবলেন যে সেই টিকিটটি কাটবেন। অবশেষে আপনি সেই টিকিটটি কেটে বাড়ি ফিরে আসলেন, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন বিকেলবেলা একটু বেড়াতে গেলেন, তখনই আপনার চোখটা পড়ে গেল সেই রেজাল্টের দিকে। হ্যাঁ, দেখলেন যে আপনার টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে। লাইফটা কেমন বদলে গেল না? ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল 30শে জুন রবিবার দিন ছয়টি রাশির সাথে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি, তা আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে 6 রাশির নাম বলবো, সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা নিজের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। অনেকেই মনে করেন যে টিকিট কাটলেই বোধহয় প্রাপ্তি ঘটে যায়। যদি এমনটাই হতো না, তাহলে আজকের ডেটে যারা যারা টিকিট কাটত প্রত্যেকেরই প্রাপ্তি ঘটত। তা কি ঘটে? তা ঘটে না। তাই আপনারা প্রপার ওয়েতে এগোন, অর্থাৎ নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, তারা হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু সমস্ত কিছুই জানতে পারবেন। আসুন, আগে আমি আপনাদেরকে আগামীকালের শুভ সময় এবং অশুভ সময়টি জানিয়ে দিই। আমি এই ভিডিওতে যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে, এবং অশুভ সময়ের কথা যেটা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো আগামীকাল রবিবার দিনের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে বিকেল 4:44 থেকে সন্ধ্যে 6:25 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, যে কোনো শুভ কাজ বলুন, কখনোই কিন্তু করবেন না। তাহলে কোন সময় করবেন? ওই তো সকালবেলা বাজার করতে গিয়ে। টাইমটি জেনে নিন, নোট করে নিন এখনই। টাইমটি হচ্ছে সকাল 7:28 থেকে সকাল 7:28 থেকে সকাল 11:20 পর্যন্ত। এই সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন। অর্থাৎ এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, যে কোনো কিছু কিন্তু করতে পারবেন। আর অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে। হয়তোবা আগে পেয়েছেন বড় বা ছোট অঙ্কের প্রাইজ, বাট এখন আর পাচ্ছেন না। তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। তাই আমি বলি, আপনারা অযথা টিকিট না কেটে প্রপারভাবে প্রতিকার প্রতিবিধান করে তারপর টিকিট কাটুন, তার আগে নয়। আসুন, আমি আপনাদেরকে একে একে সেই 6টি সৌভাগ্যশালী রাশির নাম পরস্পর জানিয়ে দিই, যে রাশিগুলির আগামীকাল 30শে জুন রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, একদম সর্বপ্রথম রাশি, যে রাশি সবচেয়ে বেশি বেনিফিটেড হতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে তা কিন্তু কখনোই ভাববেন না। তবে হ্যাঁ, সিংহ রাশির আগামীকালের অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। তাদেরই প্রাপ্তি ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছকে
রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 1। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 30শে জুন রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। ইয়েস, কর্কট রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু করছি না। তবে হ্যাঁ, কর্কট রাশির কিন্তু প্রাপ্তি আগামীকাল রয়েছে। দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো আগে জেনে তারপর টিকিট কাটাটাই শ্রেয়। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 4। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু করছি না। তবে হ্যাঁ, তুলা রাশির প্রাপ্তি ঘটবে আগামীকাল। দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে কিনা। যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 6। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু করছি না। তবে হ্যাঁ, মকর রাশির ঘটবে। আর একটি বিষয় বলে দিই, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং নিজের লাইফকে একদম চেঞ্জ করে ফেলুন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 7। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 30শে জুন রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। ইয়েস, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 1। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।